জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ। সকল মতো ভক্তবৃন্দের চরণে আমার কোটি কোটি প্রণাম। শ্রী শ্রী হরিলীলামৃত অন্নপূর্ণা মাতার যশোদা আবেশ। ধরিয়া গোপাল বেশ পিয়াইত স্তন, এই যে মায়াপুরী, এই যে বৃন্দাবন। যশোদা আবেশ হয়ে অন্নপূর্ণা কয়, মা বলে ডাকরে বাঁচায় এ দুঃখিনী মায়। কোথা বাপ বিশ্বরূপ আয়রে কোলেতে, দেখি না ওই চাঁদ মুখ বহুদিন হতে। সান্ত্বনা করিয়েছে শ্রী যশোমন্ত ঠাকুর, কি কহিলে কি গাহিলে শুনিতে মধুর। সুস্থিরা হইয়া পড়ে কহে ঠাকুরানী, কি কহিনু কি গাহিনী, কাহিনু কিছু নাহি জানি। দেখিলাম সেই নন্দের নন্দন, মামা বলিয়া মোড়ে পান করে স্তন। সাধু বলে কৃষ্ণ গুণ গাইতে গাইতে, ব্রজভাব হয়ে থাকে ভক্তেরও দেহেতে। তোমার কি ভাব হয় বুঝিতে না পারি, কাহা কিছু না বলিয়া থাকো চুপ করি। এ সময় ঠাকুরানী একটি কুমার, কৃষ্ণ নাম বিশ্বরূপ ওই অবতার। সেই পুত্র করিতেন লালন পালন, কৃষ্ণধান কৃষ্ণ জ্ঞান করে অনুক্ষণ। যেদিন যশোদা ভাব আবেশ হইল, সেদিন রামকান্ত গোস্বামী আসিল। শুভদিন একবেলা প্রহর সময়, দেবী চিরা বাণীবারে ঢেকি শালে যায়। পশ্চিম মুখ দেবী দক্ষিণেতে ঢেকি, কৃষ্ণ বলে চিরালে ঝরে দুটি আখি। হেনকালে রামকান্ত আসিয়া, স্তন দুগ্ধ পার করে গলে হাত দিয়া। পুত্র ভাবে ঠাকুরানী রাখিলেন কোলে, স্নেহ বেশে ভাসে দুটি নয়নের জলে। বলে আদ্য পোহাইল কিশুক যামিনী, প্রভাতা বেশে বুঝি ফলিল এখনি। রামকান্ত বলে মাগো বলি যে তোমারে, বাসুদেব জন্মিবে তোমারও উদরে। কিছুদিন পরে রামকান্ত আরে দিনে, বাসুদেব কোলে করি বসিল যতনে। বাসুদেব বলে যাব সফলা নগরে, পূজা আদি লইব মাতা অন্নপূর্ণার ঘরে। বাসুদেব লয়ে সাধু পরম কুশলে, যশোমন্তে গৃহে আসি উপনীত হলে। মুহূর্তে একে দিবা আছে সন্ধ্যার অগ্রেতে, অন্নপূর্ণা ঝাড় দেন ঝাঁটালো এ হাতে। ঠাকুরানী ঝাঁটি দেন পূর্বামুখী হতে, পূর্বামুখী খেতে। রামকান্ত আসিলেন পূর্ব দিক হতে। সম্মুখে যাইয়া সাধু বলেন মাতায়, কোলে করে বাসুরে সময় বয়ে যায়। আস্তে আস্তে ঠাকুরানী বাসুদেব ধরে, রাখিল পুত্র স্নেহে বাম বক্ষ পরে। হইল অপূর্ব শোভা দর্শন করে, রামকান্ত নাচে চারিদিক ঘুরে ফিরে। সজল নয়নে সাধু প্রেমে পুলকিত, হাতে তালি দিয়ে নাচে গায় ও গীত। দেখো রে নগরবাসী হলো কি আনন্দ, অন্নপূর্ণা অনায়াসে পাইল যে গোবিন্দ। কি বা পুণ্য করেছিল চৌধুরীর ঝি, সে পুণ্য ফলে পেল বাসুদেব জি। রামকান্ত কহে যশোমন্ত বৈরাগীরে, কিছুদিন বাসুদেব রাখো তব ঘরে। ওরা কান্দি মাঝকান্দি ঘৃত আদি, বহুগ্রাম ভ্রমিতে কান্ত গুণ নিধি। 2-4 দিন পরে অথবা সপ্তাহে, মাঝে মাঝে আসিতেন অন্নপূর্ণা গৃহে। যেদিন যেদিন না আসিত থাকিতেন দূরে, অন্নপূর্ণা পূজিতেন বাসুদেব জিরে। তুলসী চন্দন মেখে নানা পুষ্প তুলে, দিত রানী বাসুদেব লহ লহ বলে। এই রূপে পক্ষান্তর ভ্রমণ করিয়ে, দেশে গেল রামকান্ত বাসুদেব লয়ে। কিছুদিন পরে সেই অন্নপূর্ণা সতী, স্ত্রী আচারে যেদিন হইল শুদ্ধমতি। শয়ন ছিলেন রাশ্রীর যশোমন্ত বৈরাগী, অন্নপূর্ণা বসিলেন পদসেবা লাগি। পদসেবী প্রণামিয়া করি জোর পণি, পদস্পর্শে শয়ন করিলা ঠাকুরানী। যশোদা আবেশ বর দিলা রামকান্ত, বিরচিল তারক রসনা এ বৃত্তান্ত। আদেশেতে গোলকচন্দ্র নরহরিকায় পূর্ণ
কর বাসনা রসনা গীত গায়ে। ইতি অন্নপূর্ণা মাতার যশোদা আবেশ এখানে সমাপ্ত। জয় হরি বল, জয় হরি বল।